কোটা ইস্যুটা তো পরিষ্কার ছিল যে আমরা মানে সবাই মিলে একটা কোটা সংস্কার চেয়েছিল, ছাত্ররা সবাই সমর্থন দিয়েছিল সেটাকে। শেখ হাসিনা কিছুটা অভিমান করে উনি পুরো কোটাই বাতিল করে দিয়েছিলেন। পরে যখন উনি আবার আদালতের মধ্য দিয়ে কোটাকে রিভাইভ করার চেষ্টা করলেন তখনই প্রতিবাদটা হয়েছে। এবং সেই প্রতিবাদ কোটা থেকে কিভাবে ছাত্র হত্যা, কিভাবে উস্কানি, কিভাবে শেখ হাসিনার একের পর এক নানা ধরনের কার্যক্রম, ওবায়দুল কাদেরের উস্কানি, ছাত্রলীগ লেলিয়ে দেয়া, এটা তো আমাদের সবার এখানে অন্তত আমরা যে 4 জন আছি সবার চোখের সামনে ঘটনাগুলো অগ্রসর হয়েছে। কোটা সংস্কার থেকে আপনার এটা শেষ পর্যন্ত রাষ্ট্র সংস্কার এবং শেষ পর্যন্ত সরকারের পতন এক দফার আন্দোলনে গিয়েছে। আমরা যেভাবে বলি না যে আমাদের যে কোনো লড়াই সংগ্রাম হঠাৎ করে হয় না, এর একটা হিস্ট্রি থাকে, ঠিক তেমনিভাবে আমাদের ভাষা আন্দোলন, আমাদের ৬২ শিক্ষা আন্দোলন, ৭০ গণ অভ্যুত্থান সব কিছুর মধ্য দিয়েই তো মুক্তিযুদ্ধ। ৭০ সালের নির্বাচন পর্যন্ত কিন্তু দেশ স্বাধীনের কোনো আলোচনা আসেই নাই। ৭০ সালের নির্বাচন তো পাকিস্তানি ওই যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারেই হয়েছে। ঠিক তেমনি আপনি যদি বলেন যে কোটা সংস্কারটা বৈষম্যের আন্দোলন ছিল, বৈষম্যটাও সার্বিক ক্ষেত্রে না, শুধুমাত্র কোটা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনাটা ছিল। কিন্তু এটাকে সব দিকে এটা ছড়িয়ে পড়েছে একটার পর একটা ঘটনা। আমি এখানে শরীফ ভাই এবং মোশাররফ ঠাকুর ভাইয়ের দুটো বিষয় একটু বলি। ওনারা বলছেন যে শরীফ ভাই বলেছেন যে ইউনূস এই ছেলেদেরকে হাত ধরে ধরে এদেরকে লাইক করছে বা এদেরকে সব কিছু শিখাইছে, আর উনি বলছেন যে ইউনূস এদেরকে ক্ষমতায় বসাইছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে ওনারা ইউনূসের সাথে এদের পরিচয়টা কবে, আপনি দেখবেন হিসাব দেখলে দেখা যায় যে ওই সময়ই তাদের সাথে পরিচয় হয়েছে। তাইলে পরিচয়টা হইলো কবে? 5ই আগস্ট বা 3ই আগস্ট। পাবলিকলি ডিক্লেয়ার যেটা 3 আগস্ট, 5ই আগস্ট না, পাবলিকলি ডিক্লেয়ার না, আপনি জানতেও পারেন, আপনি সাংবাদিক, আপনি জানবেন না কখন হয়েছে, জিজ্ঞেস করে নিয়েন। উনি চিনতেন না এদেরকে, কোনো না কোনোভাবে এদের সাথে কমিউনিকেশন হয়েছে 3 আগস্ট বা এই আগস্টের সময়। কিন্তু বিএনপি বলছে বা জামাত বলছে বা ওই যে ওনারা বামপন্থী নেতারাও বলছেন যে ওনারা এই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ওনারা সম্পৃক্ত। মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো ওনারা যদি সম্পৃক্ত থাকে তো ওনারা এই ছেলেদের নেতৃত্ব মেনে নিলেন কেন? এই যে ছেলেরা যারা এই আন্দোলন করছে, সংগ্রাম করছে, যাদের জন্য বিএনপির শত শত লোক প্রাণ দিয়েছে, যাদের পিছনে নেমে, এই যে ধরেন তারা যখন ডাক দিল কমপ্লিট শাটডাউন, বিএনপিকে এটা সাপোর্ট করেছিল? করেছিল তো। তারা যখন ডাক দিয়েছে ঢাকা ব্লকের ডাক দিল, তখন কি সব রাজনৈতিক দল সাপোর্ট করেছে না? তা আপনি তো ওদেরকে অনেক আগে নেতা বানিয়ে দিচ্ছেন, আপনি তো ওদেরকে অনেক আগে নেতা মেনে নিচ্ছেন। ওরা যখন ডাক দিছে সারা দেশ থেকে লোক ছুটে আসছেন, তো ইউনূসের দোষ দিচ্ছেন কেন এখানে? ইউনূস ওদেরকে তো নেতা বানায় নাই, বরং ওরা ইউনূসকে ডেকে আনছে। আপনি ভুলটা বলতেছেন। ওরা ইউনূস নিজেই বলছেন, প্রফেসর ইউনূস বলছেন যে আমি ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। আপনি এই কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার পড়েন, ওনারা বিভিন্ন ধরনের নাম প্রস্তাব করেছে। প্রফেসর তানজিম আহমেদের সাক্ষাৎকার পড়েন, প্রফেসর ইউনূস যেটা বলেছে যে ছাত্রই আমাকে নিয়োগ দিয়েছে, কথা তো অ্যাপারেন্টলি কারেক্ট। কারণ বলা হচ্ছে যে কারো নাম সেখানে ওনারা প্রস্তাব দেন নাই। ইভেন বিএনপি নেতারা বলছেন যে আমরা জাতীয় সরকার চাই না। তাইলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট হলো, এই জিনিসগুলো এখন বলতে শুনতে খারাপ শোনা যাবে। তাইলে আপনারা জনগণ যাকে নেতা বানিয়েছে, জনগণ যার হাতে যার নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, এবং প্রফেসর ইউনূস স্বাভাবিকভাবে ছাত্রদের দ্বারা উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ছাত্রদের অগ্রাধিকার ওনার কাছে থাকবে। হ্যাঁ, এটা সত্য যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি, এমন একটা অবস্থার মধ্যে আমরা গিয়েছি। আপনি তো তখন দেখেছেন যে পুলিশ নাই, ছাত্ররা রাস্তা পাহারা দিয়েছে না, ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করেছে না, করেছে তো। সুতরাং আমরা হঠাৎ করে একটা শ্রীলঙ্কান মডেল, হঠাৎ করে একটা অদ্ভুত মডেল কল্পনা করলে তো হবে না। আপনার বাস্তবতা কী ছিল? রাষ্ট্রের অবস্থাটা তো ভাবতে হবে। বিএনপির নেতা যিনি প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, ঠিক আছে, বিএনপির ম্যাক্সিমাম নেতা জেলখানায়, জামাতের ম্যাক্সিমাম নেতা জেলখানায়, আমরা অন্যান্যরা কেউ পলাতক, কেউ আত্মগোপনে, কেউ জেলখানায়, ঠিক আছে। কেউ আপনি দেখেন প্রত্যেকটা দলের তাদের কার্যক্রম ফলো করেন, ফেসবুকে যান, তাদের ওয়েবসাইটে যান, জুলাই আগস্টে তাদের কার্যক্রম কি ছিল? তারা সবাই তো আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন নানা কারণে, নানা পুলিশি নির্যাতনের কারণে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি আপনি তুলনা করতে পারছেন, বিষয়টা তো
ব্র্যাক ইউনিভার্সিটি কখন সংযুক্ত হয়েছে? ব্র্যাক ইউনিভার্সিটি সংযুক্ত হয়েছে আপনার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, যখন এই যে একটার পর একটা ডাইনামিক্স তৈরি হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা, এটার সাথে আমি একমত যে এত কিছুর পরে যখন প্রফেসর ইউনূসের যেটা উচিত ছিল, যেটা আমি সবসময় বলেছি, যে ওনার উচিত ছিল উনি আসার পরে উনি জুলাইয়ের প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসার। জুলাইতে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, সব ইউনিভার্সিটির লোকদের অবদান আছে, সবাইকে ইনক্লুড করার। এগুলো একটা অ্যাকোমোডেশনের প্রবলেম ছিল। কথা হচ্ছে যেটা ছিল, যতটুকু সমস্যা ততটুকুই আমাদের আলোচনা করতে হবে। শুধু কাউকে কাউকে গুরুত্ব দেওয়া হয় নাই বলে, কাউকে আপনার উপদেষ্টা করা হয় নাই বলে এটার জন্য মানে রিপারকেশন দেখালে তো হবে না। কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানটা স্পন্টেনিয়াস একটা গণরূপ লাভ করেছে। এখানে এক এক সময় এক এক জনগণ যুক্ত হয়েছে। আপনি সাংবাদিক মানুষ, আপনি গবেষণা করলে দেখবেন যে কোন দিন থেকে কে হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে যেমন প্রথমে অনেকেই মুক্তিযুদ্ধের সাপোর্টার ছিল না, পরে দেখা গেলো যে পাকিস্তানিরা যখন গণহত্যা করলো, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, যখন মানে মানুষের অপমান অপদস্থ করতেছে, আস্তে আস্তে মানুষ সম্পৃক্ত হয়েছে মুক্তিযুদ্ধের সাথে। যে বাড়িতে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেই বাড়িটা যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন পুরো গ্রাম সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক এবারে জুলাইতেও আপনি দেখবেন যে এইভাবে প্রায় প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে মাদ্রাসা, এরপরে স্কুল ছাত্ররা, এরপরে পিতামাতারা, একদম এটা মানে